আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো এবং অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করেছো কিংবা তোমরা কমেন্ট করেছো যে স্যার বাকি ডাব্লিউবিএস এর পেজগুলো সলভ করে দিন। তো আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকে দেখো তোমাদের যে বাকি পেজগুলো রয়েছে উচ্চ মাধ্যমিকের ভূগোলের, সেই ভূগোলে দেখো E12, এই E12 এর দেখো তোমাদের এমসিকিউ এসিকিউ সম্পূর্ণ তোমরা নির্ভুল উত্তরগুলো দেখে নাও। তবে তোমাদের জন্য কিন্তু আমি দুটি কোশ্চেন রাখবো, দেখবো সেই দুটি কোশ্চেন কে উত্তর দিতে পারে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। তবে টোটাল থাকছে এমসিকিউ এসিকিউ এই ভিডিওতে। তো চলো দেখে নেওয়া যাক পেজ নাম্বার E12। এই পেজ নাম্বার E12 এর মধ্যে দেখে নাও, আমি পরপর তোমাদের বলে দেব। দেখো এখানে রয়েছে প্রথম, এখানে এটি কিন্তু সেট নাম্বার 9। এই সেট নাম্বার 9 এর মধ্যে আমি তোমাদের প্রথমেই বলবো, দেখো তবে প্রথম কোশ্চেনটা আমি দেখে নিচ্ছি, নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয়, কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয়। তার মানে দেখো স্তূপ পর্বত রয়েছে, অগ্নুদ্গম রয়েছে, শৃঙ্খল রয়েছে, ভূমিকম্প রয়েছে। তারপরে ভূমিকম্প দেখো এটি কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া, এটা হবে না। তারপরে অগ্নুদ্গম, এটা অন্তর্জাত প্রক্রিয়া। তারপরে দেখো রয়েছে স্তূপ পর্বত, আর রয়েছে এদিকে দেখো রয়েছে তোমাদের শৃঙ্খল, শৃঙ্খল বা সোয়াল হোল। ঠিক আছে, স্তূপ পর্বত এটা কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া, তার মানে উত্তর কিন্তু হবে শৃঙ্খল বা সোয়াল হোল। তার মানে উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে কোশ্চেন দেখে নাও তোমরা, রয়েছে দেখো ভারতের একটি উল্লেখযোগ্য কাস্টা ভূমি অঞ্চল বা ভূমিরূপ কি। দেখো উত্তর কিন্তু হবে বোরা গুহা। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে তিনে বলা হয়েছে উপকূলের সঙ্গে সমান্তরালে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে যে উপকূল গড়ে ওঠে তাকে কি বলে। দেখো সেই উপকূলকে বলা হয় ডালমেশিয়ান উপকূল। ডালমেশিয়ান উপকূল, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের বলা হয়েছে সমতলীকরণ মতবাদটি বা পেডিপ্ল্যানেশন কথাটির ধারণার অবতরণ করেন কে। উত্তর কিন্তু হবে L.C. কিং। এরপরে রয়েছে 5 দেখো শতদ্রু কোন প্রকারের নদীর উদাহরণ। উত্তর কিন্তু দেখো শতদ্রু পূর্ববর্তী নদীর উদাহরণ, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ কি, পর্জল মৃত্তিকা, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমরা এই কোশ্চেনটিও পারবে, অগ্নুৎপাত জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো কোনটি। তাহলে উত্তর কি হবে, উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান্ডিসল। এরপরে রয়েছে দেখো তোমাদের 8 বলা হয়েছে ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত সেটির নাম কি। দেখো উত্তর কিন্তু হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। ক্যালিফোর্নিয়া কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়, তবে ভূমধ্যসাগরের মতো কিন্তু উদ্ভিদ এখানে দেখা যায় না। এরপরে রয়েছে দেখো তোমাদের সূর্যের অয়ন চলনের ব্যাপ্তিকাল কত। উত্তর কিন্তু হবে 10,000 বছর, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, এটি তোমরা সবাই জানবে অক্সিজেন, বাকি কিন্তু গ্রিনহাউস গ্যাস। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 11 সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় সেটি হলো কি। দেখো সংরক্ষণযোগ্য উদ্ভিদ সেটি কিন্তু অবশ্যই আমি বলে দাও গ্রিন ডাটা বুক। তারপরে রয়েছে দেখো গ্রিন ডাটা বুক, গ্রিন ডাটা কার্ড, রেড ডাটা বুক আর রেড ডাটা কার্ড। উত্তর কিন্তু হবে দেখো রেড ডাটা বুক। উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার, রেড ডাটা বুক। রয়েছে 12তে বলা হয়েছে মনুষ্য সৃষ্ট একটি দুর্যোগের উদাহরণ কি। উত্তর কিন্তু হবে পারমাণবিক বিস্ফোরণ, বাকি কিন্তু প্রাকৃতিক দুর্যোগ। এরপরে তার মানে উত্তর এ। এরপরে রয়েছে তোমাদের 13তে রয়েছে শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যাবলী কোনটি। দেখো প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 14 ভারতের শ্বেত বিপ্লবের জনককে। উত্তর কিন্তু হবে দেখো ভার্গিস কুরিয়ান শ্বেত বিপ্লবের জনক। এরপরে রয়েছে দেখো তোমাদের 15 ওজন হ্রাসকারী কাঁচামালের দ্রব্য সূচক কত। এই কোশ্চেনের উত্তর তোমরা বলবে, আমি দুটি কোশ্চেন বলেছিলাম তোমরা বলবে, এটা তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আমি বলে দিচ্ছি 1 না 1 এর কম, 1 না 1 এর কম, না 1 এর মানে বলতে চাইছি 1 এর বেশি না 1 এর কম, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এ এবং বি এর মধ্যে কিন্তু অপশন উত্তর হবে। এরপরে রয়েছে তোমাদের 16তে রয়েছে দেখো ভারতের বৃহত্তম মোটর গাড়ি উৎপাদন কেন্দ্রটির নাম কি। উত্তর কিন্তু হবে দেখো রয়েছে গুরগাঁও, হরিয়ানার গুরগাঁও, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 17 পানামা খাল যুক্ত করেছে কি। দেখো পানামা খাল, তার মানে পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে। ঠিক আছে, পানামা খাল আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, তার মানে উত্তর কিন্তু তোমাদের বি। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে কি, রয়েছে দেখো রয়েছে 18 বিপিও শব্দটির সঙ্গে যুক্ত কোনটি। দেখো অবশ্যই আমাকে এটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, দুটি তোমাদের কিন্তু কমেন্টের জন্য আমি রাখলাম। দেখো তথ্য প্রযুক্তি, পর্যটন আর পরিবহন শিল্প
আর রয়েছে গবেষণা, এগুলোর মধ্যে কোনটি হবে? দেখো এরপরে রয়েছে, দেখো তোমাদের রয়েছে 19 জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে যুক্ত নয় এমন কোনটি? দেখো প্রজননশীল, প্রজনন, অভিবাসন, মরণশীল, বয়সলিঙ্গ। দেখো প্রিয় শিক্ষা, তোমরা এই ধরনের কোশ্চেন, যে ধরনের কোশ্চেন আমি তোমাদের বলছি, এগুলো আশা করি তোমরা সবাই পারবে। তবে অবশ্যই এখানে যা রয়েছে তার মধ্যে রয়েছে বয়স লিঙ্গ অনুপাত, ঠিক আছে, বয়স লিঙ্গ অনুপাত, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই কোশ্চেনে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 20তে কি বলা হয়েছে? দেখো ভারতের বায়ুলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্র কি? দেখো এখানে তোমরা যেই কটি দেখতে পাচ্ছ, এই যে ভারতের বায়ুলিঙ্গ অনুপাতের সূত্রটি, এই সূত্রটির মধ্যে এখানে প্রথমে রয়েছে মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু, এটা কিন্তু 1000, এটা কিন্তু 100 ভাববে না। তার মানে এখানে যে 4টি অপশন আছে তার মধ্যে কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। বাকি এই দুটো কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে। তবে প্রশ্ন দুটি কিন্তু অবশ্যই আমাকে তোমরা উল্লেখ করে অবশ্যই দেবে। এরপরে তোমাদের বলে দিচ্ছি, দেখো পরের কোশ্চেন রয়েছে 21 অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক কি? মোট অভ্যন্তরীণ উৎপাদন। ঠিক আছে, চলো এরপরে দেখে নেওয়া যাক তোমাদের এসএকিউ কোশ্চেন গুলো। তো এসএকিউ কোশ্চেনের মধ্যে আমি বলে দিচ্ছি, দেখো E12 পেজ নাম্বার আর সেট নাম্বার 9 এসএকিউ, চলো দেখে নেওয়া যাক। আর তোমরা যারা এবিটি এবং ডাব্লিউবিএস এর টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ পেতে চাও, কিংবা লাস্ট মিনিট সাজেশন যারা পেতে চাও, অবশ্যই তোমরা কিন্তু 165 তোমাদের পেমেন্ট করতে হবে। এর মধ্যে তোমরা এমসিকিউ পেয়ে যাবে, তারপরে তোমাদের এসিকিউ পেয়ে যাবে, আর সঙ্গে তোমাদের গুরুত্বপূর্ণ ভিভিআই সঙ্গে ট্রিপল স্টার, এই ধরনের কোশ্চেন যেগুলো পরীক্ষা থাকবে, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। লাস্ট মিনিট সাজেশনে 165 তোমাদের পেমেন্ট করতে হবে। এবিটি এর ডাব্লিউবিএস এর টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ তোমরা পেয়ে যাবে 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ তোমাদের কিন্তু করতে হবে। যারা নেবে তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, তবে তোমাদের অবশ্যই পকেট থেকে 165 তোমাদের বের করতে হবে। আর এটা কোনো ফেক নয়, তোমরা সরাসরি তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারবে, মোবাইল থেকেও পড়তে পারবে, কোনো প্রবলেম নেই, অবশ্যই তোমরা পেয়ে যাবে, নিশ্চিত তোমরা পেয়ে যাবে। এরপরে রয়েছে, দেখো টর কাকে বলে? টর কাকে বলে? দেখো ক্রান্তীয় অঞ্চলে গ্রানের শিলা গঠিত অঞ্চলে আবহাওয়া বিকারের ফলে সাধারণত চারপাশে মৃদু ঢালযুক্ত উপরের প্রস্তরময় হঠাৎ উঁচু ভূমিভাগ সৃষ্টি হয়, তাকে কিন্তু টর বলে। অথবা দেখতে পারো এই আবহাওয়া বিকারের ফলে দুর্গ আকার, দেখো আবহাওয়া বিকারের ফলে দুর্গ আকার, মনে করো এরকম একটা পাথর রয়েছে, এরকম একটা পাথর রয়েছে, এরকম আবহাওয়া বিকারের ফলে একটি দুর্গ আকার, দুর্গাকার এরকম ভূভাগকে কিন্তু টর বলে। এরপরে রয়েছে অ্যাকুইফার কাকে বলে? যে ভূতাত্ত্বিক স্তরের মধ্যে দিয়ে জল পরিবাহিত হয়, খরিত হয় এবং পরিপূরিত হয়, তাকে অ্যাকুইফার বলে। অথবা অ্যাকুইফারের উদাহরণ রয়েছে কিন্তু চুনাপাথর, বেলে পাথর, চুনাপাথর। অথবা বলতে পারো ভূপৃষ্ঠের নিচে অপ্রবেশা শিলা স্তরের উপরে অবস্থিত জলবাহী প্রবেশা শিলা স্তরকে অ্যাকুইফার বলা হয়। এরপরে রয়েছে, দেখো তোমাদের পশ্চাৎ তটভূমি কাকে বলে? সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে ভৃগুর পাদদেশ পর্যন্ত বিস্তৃত অংশকে পশ্চাৎ তটভূমি বলে। তো দেখে নাও লাস্ট মিনিট সাজেশন পিডিএফ, সম্পূর্ণ তোমরা পিডিএফ পাচ্ছ হোয়াটসঅ্যাপে, আর অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে, জেরক্স করে নিতে পারবে। এবিটিএ আর ডাব্লিউবিএস এর টেস্ট পেপার সম্পূর্ণ সলভ রয়েছে, ইতিহাসও পাবে, তারপরে পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান পাবে, পরিবেশবিদ্যাও তোমরা পাবে, এডুকেশনও পাবে। ওকে, এরপরে রয়েছে, দেখো তোমাদের গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাদেশে রয়েছে? উত্তর কিন্তু হবে ওশিয়ানিয়া। দেখো ওশিয়ানিয়া বা ওশেনিয়া তোমরা করতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ওশিয়ানিয়া বা ওশেনিয়া। তো অস্ট্রেলিয়া কিন্তু বলবে না। এরপরে নিক বিন্দু বা নিক পয়েন্ট কাকে বলে? দেখো নদীর পুনর্জন্ম লাভের ফলে সৃষ্ট নতুন উপত্যকা ও পুরাতন উপত্যকার মিলন অঞ্চলকে নিক বিন্দু বা নিক পয়েন্ট বলে। এখানে কিন্তু জলপ্রপাত সৃষ্টি হয়। এরপরে রয়েছে পূর্ববর্তী নদী কাকে বলে? ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে যে নদী প্রবাহিত হয়, কি যে সকল নদী তার পূর্বেকার প্রবাহ বজায় রেখে প্রবাহিত হয় তাকে কিন্তু পূর্ববর্তী নদী বলে। অনুগামী নদী কাকে বলে? ভূমির প্রারম্ভিক ঢাল বা প্রাথমিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। তোমরা উদাহরণ সহ বলে দেবে গঙ্গা নদী। এরপরে রয়েছে হিউমিফিকেশন কাকে বলে? দেখো হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। উদ্ভিদের ফুল ফল, উদ্ভিদ বা প্রাণীদের মৃতদেহ বা এই সমস্ত দেহাবশেষ পচে, ঠিক আছে, ব্যাকটেরিয়ার দ্বারা পচে এক ধরনের কালো রঙের মৃত্তিকা তৈরি করে, একে হিউমাস বলে। আর হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। পিকে অনেকবার হয়েছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এগুলো কিন্তু উদ্ভিদের প্রাথমিক পুষ্টি মৌল, ঠিক আছে, এগুলো ছাড়া কিন্তু উদ্ভিদ বাঁচতে পারবে না।
জেট বায়ু কাকে বলে? ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারের 9 থেকে 12 কিলোমিটারের উচ্চতায়, ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারের 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় পশ্চিম থেকে পূর্ব দিকে সংকীর্ণ গতিতে এক ধরনের বায়ু প্রবাহিত হয়, তাকে জেট বায়ু বলা হয়। ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে? ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্র স্থলকে ঘূর্ণবাদের চক্ষু বলে। এর বিস্তার কিন্তু 10 থেকে 20 কিলোমিটার, বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাবে। এরপরে রয়েছে 7 এগুলো কিন্তু সবই তোমরা পিডিএফ এ পেয়ে যাবে, আমার পিডিএফ এ পেয়ে যাবে। তো 4 o'clock রেইনফল কাকে বলে বা কোন জলবায়ু অঞ্চলের সঙ্গে যুক্ত? দেখো উত্তর কিন্তু হবে নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর সঙ্গে যুক্ত, বা নিরক্ষীয় বা ক্রান্তীয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের সঙ্গে যুক্ত, তোমরা নিরক্ষীয় অঞ্চল করে দেবে। এরপরে রয়েছে দেখো বিপন্ন প্রজাতি কাকে বলে? দেখো যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী যাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন, সাধারণত তাদের আবাসস্থল ধ্বংস, শিকার, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য মনুষ্য সৃষ্ট কারণে বিপন্ন হয়ে পড়ছে, তাদের কিন্তু বিপন্ন প্রজাতি বলে। বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে? বা এক্স-এ-টু কনজারভেশন, এক্স-সি-টু কনজারভেশন কাকে বলে? যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থলে টিকে রাখা সম্ভব নয়, সেই সব জায়গায় সেই প্রাকৃতিক আবাসস্থলে সেগুলো ধ্বংস হয়ে যাবে, সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলোকে সেই প্রাকৃতিক আবাসস্থল থেকে তুলে এনে কৃত্রিমভাবে যখন তাদের রক্ষণাবেক্ষণ করা হয়, যখন তাদের সংরক্ষণ করা হয়, তখন তাকে এক্স-এ-টু কনজারভেশন বা বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ বলা হয়, যেমন বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 9 ভারতীয় আবহাওয়া দপ্তর প্রদত্ত খরার সংজ্ঞা কি দিয়েছে? দেখো ভারতীয় আবহাওয়া দপ্তরের মতে খরা হলো কোনো এলাকায় স্বাভাবিকের অর্ধেকেরও কম বৃষ্টিপাত হওয়াকে বোঝায়। বাকিটুকু লিখে দিয়েছি, দেখে নাও। আর্দ্র কৃষি কাকে বলে? অনেকবার হয়েছে আর্দ্র কৃষি। ভারতের চীনাবাদাম উৎপাদনকারী দুটি রাজ্যের নাম কি? দেখো উত্তর কিন্তু ভাই গুজরাট রয়েছে, মহারাষ্ট্র রয়েছে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের আইসো টিম, অনেকবার হয়েছে। ওয়েবারের মতে কাঁচামালের পরিবহন ব্যয় এবং উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয় পৃথকভাবে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে আইসো টিম বলা হয়। পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি? উত্তর কিন্তু হবে ট্রান্স সাইবেরিয়া রেলপথ, যেটি রয়েছে মস্কো থেকে রাশিয়া, এটি কিন্তু রয়েছে রাশিয়ার। ট্রান্স সাইবেরিয়া রেলপথ মস্কো থেকে ভ্লাদিভোস্তক, এই মস্তক থেকে ভ্লাদিভোস্তক, যার দৈর্ঘ্য প্রায় 9275 কিলোমিটার, 9275 কিলোমিটারের দৈর্ঘ্য। এরপরে রয়েছে দেখো তোমাদের শুষ্ক বিন্দু কাকে বলে? বন্যা অথবা বর্ষার জলে ডুবে যায় না গ্রাম অঞ্চলে এমন উঁচু অথবা শুষ্ক অংশে যেসব বসতি গড়ে ওঠে, তখন তাকে কিন্তু বলা হয় শুষ্ক বসতি। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত অঞ্চল শুষ্ক বিন্দু বসতি, বুঝতে পারছো, যে সমস্ত অঞ্চলে প্রত্যেক বছর নদীর জল দ্বারা প্লাবিত হয়ে যায়, সেই প্লাবনের হাত থেকে রক্ষা পর্যন্ত যখন কোনো উঁচু জায়গায় কোনো বসতি গড়ে তোলা হয়, তখন তাকে শুষ্ক বিন্দু বসতি বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের উন্নয়ন কাকে বলে? দেখো উন্নয়নের অর্থ হলো একটি প্রক্রিয়া যা সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক, তারপরে শিক্ষাগত এবং প্রাকৃতিক দিক থেকে উন্নতি এবং প্রগতি নিশ্চিত করে। উন্নয়নের অন্যরকম সংজ্ঞাও তোমাদের দিয়েছি। এরপরে রয়েছে তোমাদের বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিক শহর বলা হয় কেন? দেখো কারণ বেঙ্গালুরু ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকে কেন্দ্র করে বড় বড় আইটি সেক্টরগুলি এখানে গড়ে উঠেছে, তাই বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিক শহর বলা হয়। দেখো লাস্ট মিনিট সাজেশন নিতে গেলে অবশ্যই তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে দিতে পারো, হোয়াটসঅ্যাপ রয়েছে, অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে। তার কারণ আমার এখন পড়ানো আছে, তাই আমি এই ভিডিওটি তোমাদের কাছে খুব কুইকলি উপস্থাপন করলাম, তোমরা কিছু মনে করবে না, আমার এক্ষুনি পড়ানো আছে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ, তোমাদের বেস্ট অফ লাক সবাইকে, থ্যাংক ইউ।